বাইকের কাস্টমাইজ নাম্বার যদি করতে চান এবং বাইকের নাম্বার প্লেট যদি আপনার পছন্দ মতো করতে চান, তাহলে আপনি কি কি করবেন এবং কত টাকা লাগবে, আজকে এই ভিডিওতে কথা বলবো সেই সম্পর্ক নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে বাইকের নাম্বার প্লেট কাস্টমাইজেশন করতে কত টাকা লাগে এবং কোন কোন ধরনের নাম্বার প্লেটের জন্য কত টাকা খরচ হয়। তো চলেন এই ভিডিওটা শুরু করি, এবং ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এখন কথা বলি, আপনি যদি নাম্বার প্লেটের সবগুলা ডিজিট এক চান, যেমন 77 77 77 যদি চান, তাহলে আপনাকে বাইকের যে রেজিস্ট্রেশন ফি ওইটার 7 গুণ আপনাকে পেমেন্ট করতে হবে। 7 গুণ হিসেবে যেই কয় টাকা আসে আপনাকে সেই কয় টাকা দিতে হবে। এবং আপনি যদি 7 7 7 না নিয়ে আপনি যদি 6 6 6 বা 5 5 5 যদি আপনি বাইকের নাম্বার প্লেটটা করতে চান, তাহলে কিন্তু আপনার লাগতেছে 6 গুণ টাকা। বাইকের রেজিস্ট্রেশনের 6 গুণ টাকা লাগতেছে। এরপর যদি আপনি জোড়া জোড়া নাম্বার চান, তা ধরেন 34 34 34 অথবা 66 66 66 এই ধরনের যদি নাম্বার আপনি চান, তাহলে আপনাকে বাইকের রেজিস্ট্রেশন নর্মাল ফি যেটা আছে ওই ফি থেকে আপনাকে 5 গুণ টাকা দিয়ে আপনাকে নাম্বার প্লেটটা করতে হবে। এরপর আপনি সিরিয়াল যে নাম্বারটা থাকে, প্রথম যে 2 ডিজিট, ওই দুই ডিজিটটা থাকবে হচ্ছে বিআরটি নাম্বার, এবং বাকি 4 ডিজিট যদি আপনি ধরেন সব সেম চান, ধরেন 111 2222 বা 333 এই ধরনের যদি নাম্বার আপনি চান, তাহলে আপনাকে বাইকের রেজিস্ট্রেশনের যে টাকাটা আছে ওই টাকার 4 গুণ টাকা আপনাকে দিতে হবে। 4 গুণ টাকা হিসেবে যে টাকা আসে ওই টাকা আপনার বাইকের রেজিস্ট্রেশন খরচটা পড়বে। তারপর আসি জোড়া জোড়া নাম্বারে। বাইকের যে প্রথম সিরিয়াল নাম্বারটা আছে ওইটা ঠিকই থাকবে, ওইটা বিআরটি দেওয়া থাকবে, এবং জোড়া জোড়া নাম্বার যদি আপনি বলতে চাই, যে ধরেন 1122 বা 1616 1212 1313 এই ধরনের যদি নাম্বার আপনি করতে চান, তাহলে বাইকের আপনাকে রেজিস্ট্রেশনের 3 গুণ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে বিআরটিকে। তাহলে আপনি আপনার যেই কাস্টমাইজেশন নাম্বারটা ওটা করতে পারবেন। এবার আসি ডাবল ডাবল নাম্বারের কথা। প্রথম 2 ডিজিট আপনার বিআরটির যে কোনো নাম্বার থাকতে পারে, যে কোনো নাম্বার সিরিয়াল থাকতে পারে, কিন্তু আপনি ডাবল ডাবল হচ্ছে 22 22 44 33 44 66 66 বা 66 77 এই ধরনের যদি নাম্বার আপনি করতে চান, তাহলে কিন্তু আপনাকে বাইকের মিনিমাম আপনাকে 2 গুণ টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে। 2 গুণ টাকায় আপনাকে যেই টাকা হয় বাইকের রেজিস্ট্রেশন করতে গেলে 12,267 টাকা লাগে। তো এটা 2 গুণ করে আপনার যেই টাকা আসে ওই টাকা বিআরটিকে পেমেন্ট করতে পারবেন, এবং পেমেন্ট করলে আপনি আপনার বাইকের কাস্টমাইজেশন যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি করতে পারবেন। তো যারা 150 সিসির গাড়ি কিনেন বা 150 সিসির গাড়ি কেনার পর আপনি বাইকের কাস্টমাইজেশন নাম্বার করতে চান, তাদের জন্য ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, নতুন 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 ভিডিও আপনি যাতে পান। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।